হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি প্রিয়াঙ্কা চলে আসলাম তোমাদের সাথে একটি ছোট্ট মিনি ব্লগ শেয়ার করার জন্য। সেই দিন আমি গিয়েছিলাম একটা মেলাতে। মেলাটির নাম ছিল গান্ধী মেলা, ৭৪তম গান্ধী মেলা প্রদর্শনী। কারণ ৭৪ বছর হয়েছিল এই মেলাটা এখানে, তার জন্য ৭৪তম গান্ধী মেলা। তো মেলাতে গিয়ে আমি কি কি কিনেছিলাম, কি কি করেছিলাম, কি কি খেয়েছিলাম, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর হ্যাঁ, তার জন্য তোমাদেরকে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করে দিও। আর ভিডিওটা আমি অনেকটাই শর্ট করতে চেষ্টা করেছি, কারণ সবারই তো সময়ের অভাব। তো যতটুকু পেরেছি শর্ট করার চেষ্টা করেছি। তো প্রথমে মেলাতে গিয়ে আমরা দেখলাম এরকম একটা কি বলে এটাকে জানি না, আমি ভুলে যাই। তো সেখানে আমি গিয়ে কিছু ফটোশ্যুট করার জন্য গিয়েছিলাম। আমার বর সেটাকে কী করলো, ভিডিও করে নিয়েছিল। তো সেটারই কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে ছিল মহাত্মা গান্ধী, যার উদ্দেশ্যে এই মেলাটার নাম রাখা হয়েছে গান্ধী মেলা। তারপর আমরা ভিতর দিকে প্রবেশ করলাম। श्री शिव मंदिर सिर्फ एक मंदिर नहीं है, बल्कि शनिदेव की भक्ति का एक विशाल सागर है जो विश्व भर के श्रद्धालुओं को अपनी ओर खींचता है। যেহেতু মেলা কিছু থাকুক না থাকুক, ইয়াররিংস তো থাকবেই। ইয়াররিংস আমার ফেভারিট। তো প্রথমে আমি ঢুকলাম ইয়াররিংসের দোকানে। সেখান থেকে আমি অনেক কয়টা ইয়াররিংস কিনে নিলাম। এই দেখো কত ইয়াররিংস। আরও প্রচুর জিনিস ছিল কসমেটিক, সেদিকে আমার নজর বেশি যায়নি, শুধু ইয়াররিংসের উপরেই আমার নজরগুলো ছিল। এই দেখো, তোমাদেরকে এখন দেখাচ্ছি, কিন্তু আমিও কিন্তু সাথে সাথে খুব ভালো করে দেখছি ইয়াররিংসগুলো। আমার আর শখ মিটে না দেখতে দেখতে। তারপর সেখান থেকে ইয়াররিংস কিনে বেরিয়ে গিয়েছিলাম। তারপর পপকর্ন কিনে নিয়েছিলাম। ভেবেছিলাম পপকর্ন খেতে খেতে মেলা দেখব, কিন্তু তার হলো না। কারণ এক হাতে আমার মোবাইল ছিল, আর এক হাতে তো আমি এই দোকানে যাই, এটা দেখি ওটা ধরি, এইসব করছিলাম। তো পপকর্ন আর কীভাবে খাবো? যেহেতু মেলা, সেই উপলক্ষেই দেখো কত কিছু এসেছিল। আমি শুধু দেখেছিলাম, কারণ আমি খুব ভীতু। এই দেখো, আমি তো এটা দেখে আমার মাথা দেখেই ঘোরাচ্ছিল, আমি আর উঠবো কি? উঠলে তো কি জানি আমাকে আর মানে সুস্থ অবস্থায় ফিরতে হবে না। তারপর এইটা একটু ট্রাই করেছিলাম, ভবিষ্যৎবাণী জাস্ট। আর এটাতে ওঠার কি খুব ইচ্ছে ছিল আমার, কিন্তু এটা তো ছিল বাচ্চাদের। আমাকে যদি দিত এটাতে ওঠার জন্য, তাহলে আমি অবশ্যই উঠতাম। হলে আমার খুব ইচ্ছে করছিল এটাতে ওঠার, কিন্তু এটাতে উঠলে তো আর এটা আর চলবে না, জায়গাতেই বসে থাকবে। তারপর এখানে এসেছিলাম একটু আইসক্রিম খাবো, এটাকে কি বলে জানি না, আইসক্রিমের মতোই টেস্ট। কিন্তু আইসক্রিমের মতো এতটা টেস্ট না। তারপর আবার সেদিক থেকে বেরিয়ে অন্যদিকে চলে গেলাম। মেলাটা অনেকটাই বড় ছিল, আর ভিডিওটা লং হয়ে যাবে বলে আমি এটাকে স্পিডটা বাড়িয়ে দিয়েছি ভিডিওটার। কারণ অনেকটা বড় হয়ে গেলে সবাই দেখতে চাইবে না, না সবার তো টাইমের কথা আছে। আর তো নাগরদোলা আর কত দোলা, বাপরে বাপ, এগুলো দেখে দেখেই আমার মাথাটা কেমন করছিল। আমি আর কি উঠবো? আমার মতো বেমারি মানুষের আর ভীতু মানুষের জন্য অ্যাকচুয়ালি এই মেলা না। হ্যাঁ, এই মেলা নাকি ইয়াররিংস কেনার জন্য আমার মেলা লাগে, কারণ আমি তো এত খেতেও পারি না। মেলা হলো তুমি
নাগরদোলাতে উঠবা, আর এই দোলা সেই দোলাতে উঠবা, আর নানান ধরনের খাবার খাবা, সেটা মেলা হলো। মেলার আনন্দ তো সেখানেই। কিন্তু আমি তো আর উঠতে পারি না, আমি তো শুধু দেখার জন্য যাই। আর হ্যাঁ, এই যে ট্রেনটা ছিল না, এখানে ট্রেন আছে, ট্রেনে আমি উঠতে পারি, কারণ আমি সবসময় ট্রেনে দিয়ে আসা যাওয়া করি না বাড়িতে, তার জন্য ট্রেনে উঠতে পারি। তো ওই দিনকার ট্রেনে ওঠা হয়নি। আর এইদিকে দেখো, এটা লাইটিংয়ের, এটা মা গো, এটা যে কি ডেঞ্জার ছিল, দেখেই তো আমার কেমন লাগছিল। এই দেখো কি লাইটিং দিয়েছে, কালারিং, মাল্টি কালার। 80 রুপিস, বাপরে। এই দেখো, সবাইকে বেল্ট লাগিয়ে দিচ্ছিল, বেল্ট লাগিয়ে কত উপরে উঠাবে ভগবান জানে। তারপর এই দোকানটাতে এসে কিছু কিচেনের সামগ্রী কিনেছিলাম। এখানে নানান ধরনের ভ্যারাইটির জিনিস ছিল। তারপরে আবার চলে গিয়েছিলাম ইয়াররিংসের দোকানে। ইয়াররিংস একদম আঙ্গুল দিয়ে দেখিয়ে এটা দেও বলে বলে ইয়াররিংস নিয়েছিলাম। তারপর আরেকটা সুন্দর দোকানে গিয়েছিলাম, চীনামাটির জিনিসপত্র ছিল এই দোকানটাতে। এখান থেকেই আমি তুলসীর বেদিটা কিনেছিলাম। আরও চীনামাটির প্রচুর সুন্দর সুন্দর জিনিস এই দোকানটাতে ছিল। এই দোকানটাতে আমি অনেক টাইম ছিলাম, আমার যেতে ইচ্ছে করছিল না। দারুণ দারুণ জিনিস ছিল। এই দেখো কি সুন্দর সুন্দর ফুলদানি। এই দেখো, দেখেছো কি দারুণ না? তারপর আমি গিয়েছিলাম এই যে নিশানাবাজ দোকানে, শুধু একটা বেলুন নিশানা করতে পেরেছিলাম। তারপর আমার বর ট্রাই করলো, ও বেশ কয়েকটা পেরেছিল। তারপর এদিকে টেটুর দোকানটা দেখে দেখে সেই দিক থেকে চলে আসলাম। ও, টেটুর দোকানের অপোজিটেই ছিল ফুচকা আর মানে রোলের দোকান, চাট হাউস। তো সেখানে ফুচকা আর রোল খেয়ে নিয়েছিলাম। তারপর সেখান থেকে আবার বেরিয়ে গেলাম। তারপর আসার সময় কিছু জিলাপি কিনলাম। ঘি ভাজা জিলাপিটা আমার বেশি ভালো লাগে, তাই সেটা নিয়েছিলাম। অ্যাকচুয়ালি তো এগুলা ঘি ভাজা না, ফ্লেভার দেওয়া থাকে, তো কি করব, উপায় তো নেই। তারপর জিলাপি কিনে তারপর সেদিক থেকে বেরিয়ে এসেছিলাম। অ্যাকচুয়ালি এক্সিট পয়েন্টটা অন্যদিকে ছিল, কিন্তু আমরা যেদিকে গিয়েছিলাম সেদিকে বেরিয়ে এসেছিলাম। তো 73তম গান্ধীমেলা প্রদর্শনী ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এটা ছিল সেই গান্ধীমেলার এক্সিট পয়েন্ট। এদিকে আমরা বেরোইনি, আসার সময় দেখলাম। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম।